আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সামনে আমাদের শবে বরাত, তারপরে রোজা এবং রোজার ঈদ। এখন থেকে আমরা সবাই সামনের দিনগুলির জন্য প্রস্তুতি নিচ্ছি। কে কি রান্না করব, কিভাবে রোজা রাখবো, কিভাবে বা ঈদ পালন করব। তো সবার মতো আমরাও আমাদের চ্যানেলে শবে বরাত, রোজা ও ঈদ উপলক্ষে কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা নিয়ে এসেছি ফিরনি। এই ফিরনিটা শবে বরাত, ইফতার বা ঈদের দিন যে কোনো অকেশনেই আপনারা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা তৈরি করি ফিরনি। প্রথমে আমরা ফ্রাই প্যানে 2 লিটার দুধ নিয়ে নিব। আমরা ফ্রাই প্যানে এই জন্য করব, এটা করতে অনেক সময় লাগবে এবং ফ্রাই প্যানে তলায় লেগে যাবে না, তাই আমরা ফ্রাই প্যানটা ইউজ করছি। দুধ দিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। দুধে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে। এখন আমরা চুলার জালটা কমিয়ে দিয়ে হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ পোলাওর চাল বা কালিজিরা চাল, আমরা এটাকে ভিজিয়ে রেখে অর্ধভঙ্গ করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে হাতে বা ব্লেন্ডারে করে নিতে পারেন। দুই টেবিল চামচ আমন্ড পাউডার। এই পাউডারটা আমরা রেডিমেড কিনে নিয়েছি। কেউ যদি পাউডারটা জোগাড় করতে না পারেন তাহলে আমন্ড বেটে নিয়ে দিলেও হয়ে যাবে। দিয়ে একটু নেড়ে দিব যাতে দলা বেঁধে না যায়। 2 টেবিল চামচ মাওয়া। মাওয়াটা আমাদের রেসিপি থেকে দেখে নেবেন। 2 পিস তেজপাতা, 2 পিস দারুচিনি, 4-5 পিস এলাচি। এখানে আছে ড্রাই ফ্রুটস, এর ভিতরে পাইনাপেল, কিশমিশ, আপেল ইত্যাদি মিক্স ড্রাই ফ্রুটস। আমরা এখানে হাফ কাপের অর্ধেক পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। আপনারা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিলেই হবে। লবণ হাফ চা চামচের কম। আমাদের সবকিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা জালটা একটু বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো এবং রান্না করতে থাকবো। চুলার সাইডে যে সর জমবে সেই সরগুলো আমরা এভাবে ছাড়িয়ে নিব এবং এই প্রসেসটা অনবরত করতে থাকব। দুধটা সাদা থেকে ব্রাউন হয়ে গিয়েছে। ফিরনির কালার আস্তে আস্তে দেখা যাচ্ছে। দুধটা ঘন হয়ে গিয়েছে। আমরা আরো কিছুক্ষণ রান্না করব। এই সময়টা হচ্ছে ক্রিটিক্যাল টাইম। বেশি টেনে গেলে ঘন হয়ে যাবে, আবার তাড়াতাড়ি নামিয়ে ফেললে ফিরনি পাতলা হয়ে যাবে। তাই আন্দাজ করে নামাতে হবে। আমরা আরো কিছুক্ষণ রান্না করব। এখন যে ভলিউমটা আছে তা
3 ভাগের 2 ভাগ হওয়া পর্যন্ত আমরা রান্না করি। আমরা এই পর্যায়ে চামচ দিয়ে গরম মশলাগুলো তুলে ফেলবো। আমাদের ফিরনি রান্না করা হয়ে গিয়েছে। আমরা এরকম পাতলা থাকতেই নামিয়ে ফেলবো। এর চেয়ে বেশি ঘন করলে ঠান্ডা হলে খুব বেশি শক্ত হয়ে যাবে, তাই আমরা এই অবস্থাতেই চুলা অফ করে দিব। দেখুন, দেখতে মনে হচ্ছে যে অনেক পাতলা, ঠিক তা না। ঠান্ডা হলে এবং ফ্রিজে রাখলে এটা আরও অনেক জমে যাবে। আমরা চুলাটা অফ করে দিচ্ছি। আপনারা এরকম বাটিতে বাংলাদেশের রেস্টুরেন্টে ফিরনি খেয়েছেন, আমরা তাই ওদেরকে দেখানোর জন্য এভাবে একটু তৈরি করছি। এই গরম অবস্থাতে বাটিতে এইভাবে ঢেলে নিলে জমে পুরো রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। এখন আমরা সবটুকু ফিরনি বাটিতে ঢেলে নিচ্ছি। ফিরনিটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তৈরি হয়ে গেল ফিরনি। আশা করছি রেসিপিটি আপনাদের কাজে লাগবে। সামনে শবে বরাত, রোজার সময় ইফতারি আর ঈদের দিনের স্পেশাল ডেজার্ট হিসেবে এটি তৈরি করবেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা যথাযথ চেষ্টা করব আনসার করার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।